গ্রামের এক প্রান্তে ছিল এক বিরাট জলাভূমি। দিনের বেলায় ওখানে কচুরিপানা, শাপলা শালুক ভেসে থাকত, আর গ্রামের লোকেরা মাছ ধরতে যেত। কিন্তু রাত নামলেই জায়গাটা হয়ে যেত ভৌতিক। অন্ধকার নেমে এলে কেউ সেখানে সাহস করে যেত না, কারণ সেখানে নাকি কান্নার শব্দ শোনা যেত, এক মহিলার অসহ্য রকমের কান্না। শুরুতে মানুষ এটাকে পাত্তা দেয়নি। গ্রামের বুড়োরা বলতো, শেয়াল বা শকুনের ডাককে হয়তো কান্না মনে হচ্ছে। কিন্তু ঘটনাগুলো যখন বারবার ঘটতে লাগল, তখন সবাই ভয় পেতে শুরু করল। আমার মামা, নাম রাশেদ, সে সময় কলেজে পড়ে। একদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল। ফেরার পথে সে শর্টকাট ধরে জলাভূমির পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ শোনে, কানের ভেতর যেন কেউ মৃদু কণ্ঠে কাঁদছে, হু হু হু। শরীরের লোম দাঁড়িয়ে গেল। চারদিক নিস্তব্ধ, কেবল শীতল বাতাসে কচুরিপানার নড়াচড়া। মামা থমকে দাঁড়াল। মনে হল শব্দটা ঠিক পুকুর পাড় থেকেই আসছে। তার সাহসী স্বভাব ছিল। ভাবল, নিশ্চয়ই কারো বাচ্চা বা কোনো অসহায় মহিলা রাতে হারিয়ে গেছে। সে আলোর জন্য লাইটার জ্বালালো। সেই ক্ষণিক আলোয় কিছুই দেখা গেল না, শুধু অন্ধকার, কুয়াশা আর পাতা নড়ার শব্দ। ভয় পেয়ে দ্রুত বাড়ি ফিরে এলো। কিন্তু তারপর থেকেই ওর ঘুমের মধ্যে কান্নার সেই শব্দ শুনতে পেত, যেন কান্নার নারী তাকে ডেকে নিয়ে যেতে চাইছে। পরদিন মামা ঘটনাটা শোনাল গ্রামের প্রবীণ মানুষদের। তখন একজন বৃদ্ধ বলল, ওই জলাভূমিতে 10 আগে এক মহিলা মারা গেছিল। স্বামীর নির্যাতনে সে আত্মহত্যা করে। তখন থেকে নাকি মাঝে মাঝে কান্না শোনা যায়। অনেকে বলে ও পেতনি হয়ে গেছে। দাঁত নেই, মুখ রক্তে ভরা, কিন্তু হাসে। যে বেশি কাছে যায় তাকে নাকি টেনে নেয় জলে। মামা বিষয়টা অদ্ভুত ভেবে এড়িয়ে গেল, কিন্তু কৌতূহল থেকে গেল। কয়েকদিন পর গ্রামের দুজন জেলে রাতে মাছ ধরতে গেল ওই জলাভূমিতে। ভোরবেলায় তাদের নৌকা ভেসে থাকতে দেখা গেল, কিন্তু জেলেদের পাওয়া গেল না। শুধু নৌকায় রক্তের দাগ আর ভাঙা একটা মাছ ধরার জাল। তারপর থেকে গ্রামের সবাই ওখানে যাওয়া বন্ধ করে দিল। এক রাতে মামা তার বন্ধু শরীফকে নিয়ে গেল ঘটনাটা সত্যি কিনা দেখার জন্য। সাথে একটা টর্চলাইট আর দেশলাই নিল। রাত তখন প্রায় 3টা। দূরে কুকুর ডাকছিল, আর শীতল কুয়াশায় জলাভূমি যেন অচেনা অন্ধকারে ঢাকা। হঠাৎ করেই সেই ভুতুড়ে কান্না শোনা গেল, হু হু হু। কান্নার শব্দ এতটা হৃদয়বিদারক ছিল যে মনে হচ্ছিল কোনো অসহায় মহিলা বাঁচার জন্য কাঁদছে। শরীফ ভয় পেয়ে গেল। বলল, চল ফিরে যাই, এটা ঠিক না। কিন্তু মামা সাহস হারাল না। টর্চলাইট জ্বালাতেই দেখা গেল কচুরিপানার মাঝখানে সাদা কিছু নড়ছে, যেন কারো শাড়ি। তারা দুজন স্থির হয়ে তাকিয়ে রইল। ধীরে ধীরে অন্ধকার থেকে একটি নারী অবয়ব উঠতে লাগল। ভেজা চুল, সাদা শাড়ি আর রক্তমাখা মুখ। হঠাৎ সে হাসল, কিন্তু সেই হাসি ছিল অস্বাভাবিক। দাঁতহীন মুখ, ভেতরটা অন্ধকার গহ্বর, আর ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। শরীফ ভয় পেয়ে চিৎকার করে দৌড়ে পালাল। মামা হকচকিয়ে গেলেও নড়তে পারছিল না। সেই নারী ক্রমে তার দিকে এগিয়ে আসতে লাগল। তুই আমারে সাহায্য করবি না? একটা কণ্ঠস্বর যেন বাতাসে ভেসে এল। মামা আতঙ্কে দৌড় দিল। পেছনে তাকানোর সাহসও করল না। পরদিন সকালে মামাকে অসুস্থ অবস্থায় পাওয়া গেল। তার শরীর জ্বরে পুড়ছিল, আর সে বারবার একটাই কথা বলছিল। ও হাসছিল, দাঁত নাই, রক্ত, রক্ত। কয়েকদিন পর সে সুস্থ হল, কিন্তু আর কখনো রাতে একা হাঁটেনি। গ্রামের মানুষ এখনো বলে, জলাভূমির ধারে গেলে কান্নার শব্দ পাওয়া যায়। অনেকে কৌতূহলবশত গেছে, কিন্তু ভয়ে ফিরে এসেছে। কেউ কেউ আবার বলে, যারা খুব কাছে যায় তাদের দেহ আর কখনো পাওয়া যায় না। আজও মাদারগঞ্জের সেই জলাভূমি অন্ধকার নামলেই নিস্তব্ধ থাকে। কেউ কাছে যায় না। মাঝে মাঝে দূর থেকে শোনা যায় সেই কান্নার শব্দ, হু হু হু। কেউ কেউ বলে ওটা পেতনির কান্না নয়, ওটা এক নারীর অশান্ত আত্মার আর্তনাদ।
কিন্তু গ্রামের মানুষ জানে যে একবার তার হাসি দেখেছে সে আর আগের মতো মানুষ থাকে না।